31শে ডিসেম্বর বাণীপুরে মেলা শুরু হয়েছিল আর আজকেই 7ই জানুয়ারি। তার মধ্যে ছিল আজকে শেষ মেলা। মানে মেলায় আজকে পা রাখার জায়গা নেই, মারাত্মক লেভেলের ভিড় আর প্রচুর ভিড় প্রচুর। যে আমাকে ধাক্কা মেরেছে তাকে এখন আমাদের খুঁজে বার করতে হবে। হ্যালো গাইস, শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু রবিবার আর এখন আমি যাচ্ছি দিদা বাড়িতে গাড়ি বার করতে। তো অনেকদিন পরে কিন্তু যাচ্ছি দিদা বাড়িতে আর গাড়িটা বার করতে যাচ্ছি। সকাল সকাল যেতে হবে একটু বাজারে, তো বাড়িতে একটু অনুষ্ঠান আছে, ওর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হবে। তাড়াতাড়ি আমি একটু যাচ্ছি বাজারে। তো অন্য দিন কিন্তু 11টা সাড়ে 11টার সময় বাজারে যাই, তো আজকে কিন্তু একদম সকাল 9টা বাজে এখন আর এখন যাচ্ছি বাজারে। তো চলো আজকে ডেইলি লাইফে যা যা করবো পুরোটা কিন্তু তুলে ধরবো আমার দর্শক বন্ধুদের সাথে। ফাইনালি কিন্তু গাড়ি বার করা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাজারে। তো বাজারে যাওয়ার আগে একটু যেতে হবে বদ্দি বাড়িতে। তো বদ্দি বাড়ি দত্তপুকুরে আসলে এই নিয়ে একটা ঘটনা আছে, সেটা তোমাদের পরে এক সময় বলবো, আজকের ব্লগেই বলবো, সেটা একটু পরে বলবো। এখন আছি বদ্দি বাড়িতে আর বদ্দি হলো পুজো করছে, যেহেতু সকালে পুজো করে বদ্দি আর এখন তো সকাল, তাই জন্য বদ্দি পুজো করছে। আমাকে বললে একটু বস, আমি আসছি। তো এখন কিন্তু আমি বসে আছি আর দিদা ওই ঘরে রান্না করছে। মানে ওই দিদা এই বাড়িতে চলে এসে, তাই বলি বাড়ি গিয়ে দেখি দিদা নেই। তো আমি খেলা করলাম আর দিদা দেখে এই বাড়ি এসে রান্না করছে আর বদ্দি পুজো করছে। এখন সব জায়গায় মোটামুটি পিকনিক হচ্ছে, সব জায়গায় গান বাজনা বাজছে। বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর এখন আমি বাড়িতেই আছি আর বাড়িতে কেউ নেই, মা মাসি ভাই টাই সবাই গেছে বদ্দি বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে কি, বদ্দি আগে থাকতো হৃদয়পুরে আর এখন কিন্তু চলে এসে দত্তপুকুরে। হৃদয়পুরে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট বিক্রি করে দত্তপুকুরে শিফট হয়ে গেছে, যেহেতু এখন বয়স হচ্ছে আর মামা মাসিরা সবাই বোম্বে থাকে, ওর জন্য দেখার কেউ নেই। আস্তে আস্তে বয়স বাড়ছে, তো ওর জন্য এখন দত্তপুকুরে চলে এসে, মানে আমাদের কাছাকাছি, আমাদের বাড়ি থেকে প্রায় 2 মিনিট মতন লাগে। তো এখন বদ্দি বাড়িতে আছে মা ভাই মাসি সবাই। তো আজকে কিন্তু বদ্দি বাড়িতে খাওয়া দাওয়া আজকে আমাদের। তো এখন বাড়িতে আছি আর আমার এখন খিদে পেয়ে গেছে, এখন কিছু খেতে হবে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 11টা 10 না 11টা 20 হবে, যাই হোক আমার মাথায় নেই এতটা। তো এখন বাড়িতেই আছি, আমি কিন্তু আবার স্নান টান করে যাবো বদ্দি বাড়িতে, মানে দুপুরে খাওয়া দাওয়া আজকে ওখানে। তো আজকে ডেলি লাইফে যা যা করছি পুরোটাই কিন্তু তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে। তো আজকের ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস, তোমরা কিন্তু কমেন্ট করে বলছো না তোমার মানে আমার ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। এই জানুয়ারি মাস আসলে একটাই প্রবলেম হয় আমাদের এখানে, আর আমাদের এখানে কিন্তু মাঠের পাশে একটা বাগান আছে আর সেই বাগানে কিন্তু পিকনিক হচ্ছে। তো একটা না দুটো না তিনটে পিকনিক হচ্ছে, তার মধ্যে কিন্তু আজকে রোববার, বুঝতেই পারছো কেমন পিকনিক হচ্ছে। আর একদিকে এক এক রকম গান চলছে, একদিকে দিলবার দিলবার, একদিকে সাকি সাকি, একদিকে নাগিন নাগিন। মানে পুরো বুঝতে পারছি না, ঘরে টেকা যাচ্ছে না, এত আওয়াজ আসছে। মানে 3 রকম গান আসছে, কোন গানটা শুনবো? মানুষের একটা পিকনিক হলে একটা গান চলে, একটা গান শোনা যায়, 3 রকম গান আসছে। তো রোববার আসলে কিন্তু আমাদের এখানে এই জিনিসটা হয়। আর সবচেয়ে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস তো মনে হয় একদম মাথা খারাপ হয়ে যায়। তো 4:30টার দিকে পিকনিকের গান চলছে, তারপর তো আশেপাশে আছি, মানে এইদিকে একটা পিকনিক স্পট মতন বলতে পারো, মানে একটা বাগান আছে আর ওখানে শুধু পিকনিক হয়। মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসই থাকে প্রত্যেকটা বছর। এমনও বছর গেছে দিনে 4-5টা করে পিকনিকের এসছে, আর আজকে তো 3খানা আছে, তাই 3 রকম গান চলছে, বুঝতে পারছি না কোন গান শুনবো। তো এখন বাড়িতেই আছি আর একটু পরে মাঠের দিকে যাবো, মাঠ কিন্তু আজকে রোববার খেলা হচ্ছে। সো গাইস, এখন ঘড়ির কাঁটা 4টে, এই জাস্ট খাওয়া দাওয়া করে বদ্দি বাড়ি থেকে বেরোলাম। তো এখন বিকেল হয়ে গেছে, জানি না এখন কি করবো। তো বাড়ির দিকে তো যাচ্ছি, তো দেখা যাক কি করা যায়। এখন 5টা 30 আর এখন আমি যাচ্ছি ঘুরতে। তো রেডি হয়ে গেছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো বেশি লেট করবো না, দেরি হয়ে গেছে। এখন আমি আছি অশোকনগরে আর তোমরা বুঝতেই পারছো এই সময় অশোকনগরে আমি কি করছি। তো তোমরা একদম ঠিকই ভেবেছো, আজকে আমি চলে এসেছি বাণীপুরের মেলায়। তো এই বছর কিন্তু আজকে বাণীপুরের মেলা শেষ, আজকে হলো 7 তারিখ, মানে 7ই জানুয়ারি। আজকে কিন্তু বাণীপুরের মেলা শেষ, একদম লাস্ট দিনে চলে এসেছি আমি বাণীপুরের মেলায়। তো বুঝতেই পারছো কেমন ভিড় হবে। আর
এটা কিন্তু পশ্চিমবঙ্গের একদম বৃহত্তম মেলা। তো এখন আমার সাথে আছে প্রশান্ত দা, তো আমরা এখন দুজন যাচ্ছি মেলায়। তো প্রতি বছর কিন্তু আমি আর ওই আসি, আরও দেখি কারা আছে, আমি যাদেরকে চিনি না। তো চলো আস্তে আস্তে পুরোটা কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। আর মারাত্মক লেভেলের ভিড় হবে এখন থেকেই বলে দিলাম। আর ট্রেন থেকে নামলাম তো বুঝতেই পারছি কেমন ভিড়। ফাইনালি কিন্তু বাণীপুরের মেলায় ঢুকে গেছি, আর ক্রাউড কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। তো জাস্ট কিন্তু প্রবেশ করলাম, এখন থেকে কিন্তু ক্রাউড প্রচুর হয়ে যাবে। আজকে কিন্তু শেষ দিন মেলার, আর আজকে কিন্তু ক্রাউড তো হবে। তো এখন কিন্তু মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। তো যখন ভেতরের দিকে যাব তখন তো ক্রাউডটা বুঝতে পারবো। এখান থেকে কিন্তু ক্রাউডটা ঘুরতে যাচ্ছে মোটামুটি। বাণীপুরের মেলা এমনই একটা মেলা, সেই মেলায় সব কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু কুকুর বিক্রি হচ্ছে। তো দেখো ল্যাব আছে, আর ওদিকে মনে হয় ইয়ে আছে, বুঝতে পারছি না কি ওটা। যতক্ষণ আমরা তুলছিলাম ফটো, তো ব্যাপারটা হচ্ছে বাণীপুরের যেই লেখাটা ছিল ওখানে বাণীপুর লোক উৎসব 2024, ওখানে আমরা ফটো তুলছিলাম, ওর জন্য একটু লেট হয়ে গেল। তো এখন আমরা বিভিন্ন যে প্রদর্শনীগুলো আছে ওখানে যাবো, তারপর কৃষি মেলায় যাবো, সবটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। জাস্ট ভিউটা কিন্তু ঠিক এইরকম, অল্পই ভিড় আছে বলো। তোমরা যারা ভাবছো ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এইসব কিনবে, তারা কিন্তু বাণীপুরের মেলায় এসে কিনতে পারো। একদম সস্তায় মেলার দাম দ্বারা কিন্তু বিক্রি হচ্ছে। গোবরডাঙ্গা থেকে এসে দিলীপ মজুমদার, মেলা কর্ম থেকে থাকলে অনুসন্ধান অফিসের ডান দিকে আসবে, আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। এখানে কিন্তু পুরো বেলুনের মেলা বসে গেছে, দেখো শুধু গ্যাস বেলুন আর গ্যাস বেলুন। জাস্ট হেভি সুন্দর লাগছে কিন্তু, একদম মনে হচ্ছে শূন্যে ভেসে আছে। আর তার সাথে সাথে কিন্তু গাছের লাইটগুলো দেওয়া মারাত্মক সুন্দর লাগছে এখানে। আর এখানে আবার কালারিং দিয়েছে পুরো ম্যাট ফিনিশের মধ্যে। কি আমাকে ধাক্কা মেরেছে, টাকা এখন আমাদের খুঁজে বার করতে হবে। আছে কোথাও, আরে এক জায়গায় বারবার যেতে ভালো লাগছে না। কতবার যাবো গাইস এক জায়গায়, সবাই ক্যামেরায় ধাক্কা মাক্কা মেরে চলে যাচ্ছে। গাইস বেলুনগুলো দেখো কত সুন্দর লাগছে, জাস্ট কালারিং আছে, তার মধ্যে আবার লালও আছে। পুরো গ্যাস বেলুন কিন্তু হেভি লাগছে। হ্যাঁ এখানে আর পা দিয়ে ধরে রেখে দিয়েছে, হেভি লাগছে। নাগরদোলনা দেখেছি আমরা অন্য ধরনের নাগরদোলনা, যেটা দেখি উপর নিচে ওঠে। এইটা আবার কি ধরনের নাগরদোলনা? আরে বাস, গানও চলছে সেই লেভেলের গান। নাগরদোলনাটাও দেখো, বাঙালিরা সব পড়ে। আর এখানে কিন্তু মারাত্মক লেভেলের গান চলছে, ও শোনা মনে করছে না, আমি তোমার ছাড়া বাঁচবো না। মেলায় ঘুরে মারাত্মক খিদে পেয়ে গেছিল, আর আমরা চলে এসেছি একটা রোল চাউমিনের দোকানে। তো ফাইনালি কিন্তু আমাদের রোলে চলে এসেছে। তো খাবার জিনিস সাথে কিন্তু বেশি কথা পাওয়া যায় না, তো তোমরা জানো। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আজকে আমি গেছিলাম বাণীপুরের মেলায়, আর ব্যাপারটা হচ্ছে কি আজ থেকে প্রায় 6-7 দিন আগে, মানে 31শে ডিসেম্বর বাণীপুরের মেলা শুরু হয়েছিল। আর আজকেই 7ই জানুয়ারি, আজকে ছিল রোববার, তার মধ্যে ছিল আজকে শেষ মেলা। মানে মেলায় আজকে পা রাখার জায়গা নেই, মারাত্মক লেভেলের ভিড় আর প্রচুর ভিড়, প্রচুর। তো আমি এতদিন যাইনি, তো আজকেই গেছিলাম। আজকে গিয়ে বুঝতে পেরেছি কী অবস্থা। মানে এখান থেকে ঢুকেছি, আবার এক পাক ঘুরে মানে সব প্রদর্শনী দেখে বেরিয়ে চলে এসেছি। তো এটাই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।